আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন, আমার কোন উম্মত যদি দৈনিক 10 বার সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা যদি আমার কোন উম্মত যদি 10 বার পাঠ করে, এই 10 বার পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার নামে একটা নূরের মহল তৈরি করে দিবেন। সূরা ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে, তার নামে জান্নাতের মধ্যে একটা নূরের মহল আল্লাহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আরো বলেছেন, আমার কোন উম্মত যদি দৈনিক 20 বার সূরা ইখলাস পাঠ করে, 20 বার সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতের মধ্যে 2টা নূরের মহল তৈরি করে দিবেন। কোন উম্মত যদি আমার কোন উম্মত যদি সূরা ইখলাস দৈনিক 30 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 3টা নূরের মহল তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের ফজিলত আছে না নাই? হাদিসে মুবারকের মধ্যে আরো বলা হয়েছে, সূরা ইখলাস এত বরকতপূর্ণ একটা সূরা, আল্লাহর পয়গম্বর নিজে বলে দিয়েছেন, সূরা ইখলাস সাধারণ কোনো সূরা নয় রে উম্মত। সূরা ইখলাস হলো আল্লাহর 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। তার মানে একবার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে ফেলে, তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সব সঙ্গে সঙ্গে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান, সূরাতুল ইখলাস কোন বান্দা যদি 3 বার পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেছেন, ঈমানের সহিত ইখলাসের সহিত কোন উম্মত যদি এই 3 বার সূরা ইখলাস পাঠ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 30 পারা কোরআন খতমের সব সাথে সাথে লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সূরা ইখলাস পাঠ করা দরকার। আরেকটা আমল বলে দেই, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেছেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আমার কোন উম্মত যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে, 10 বার করে প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার কোন উম্মত যদি 10 বার করে সূরা ইখলাস পাঠ করে, কিয়ামতের ময়দানে আল্লাহর ফেরেশতারা ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, রে বান্দা, রে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে থাকতে নামাজের পরে সূরা ইখলাসের আমল করেছো, বান্দা জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কি করতে হবে? প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে কয়বার? 10 বার। কয়বার? 10 বার। তাহলে দৈনিক কয়বার হয়? 50 বার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 10 বার করে পড়েন তাহলে কয়বার? 50। কঠিন আমল না, কিন্তু এই 10 বার প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 10 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। আর বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় নামাজের পরে সূরা ইখলাসের আমল করেছো, আজকে জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাসকে যদি কেউ মহব্বত করে, এই মহব্বতে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী মদিনা মুনাওয়ারার কোনো এক মসজিদের ইমামতির দায়িত্বে ছিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী দৈনিক যখন নামাজ পড়ার, নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরার সাথে শুধু ইখলাস, সূরা ইখলাস শুধু পাঠ করেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইখলাসের প্রতি ওই সাহাবীর এমন মহব্বত সৃষ্টি হয়ে গেছে, আর কোনো সূরা উনি পড়তে মানে জানেন কিন্তু পড়েন না, আর কোনো সূরা উনি পড়েন না। সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস পাঠ করেন। ওনার যে মুসল্লিরা অবজেকশন দিয়ে দিল, ভাই তুমি কি আর কোনো সূরা পারো না? কয় পারি। কয় তাইলে কেন পড়ো না?
কয় ওই সূরারে আমি বেশি মহব্বত করি, এই জন্য পড়ি না। আমার সূরা ইখলাস পড়তে বেশি ভালো লাগে, এই জন্য আমি সূরা ইখলাস পড়ি। সুবহানাল্লাহ পড়েন না? বিচার চলে গেল আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাকলেন, ডাইকা বললেন, সাহাবী কি ব্যাপার, তুমি কি আর কোনো সূরা জানো না? কই ইয়া রাসূলুল্লাহ আমি কি করেছি? বলে তোমার মুসল্লিরা অবজেকশন দিয়েছে, তুমি নাকি প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করো। সুবহানাল্লাহ। তুমি কি আর কোনো সূরা পারো না যে তোমার সূরা ইখলাসই পড়তে হবে? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি অনেক সূরা জানি গো নবীজি, কিন্তু সূরা ইখলাসের প্রতি আমার এমন মহব্বত সৃষ্টি হয়েছে, এমন ভালোবাসা সৃষ্টি হয়েছে, যেই ভালোবাসার কারণে নামাজের মধ্যে দাঁড়ালে সূরা ইখলাস ছাড়া আমি আর কোনো কিছু পড়তে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, সাহাবী সূরা ইখলাসের প্রতি তোমার যেই ভালোবাসা দেখাইলা, কিয়ামতের ময়দানে ওই ভালোবাসাই তোমারে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সূরা ইখলাসের প্রতি তুমি যে ভালোবাসা দেখাইছো, এই ভালোবাসাই তোমারে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ।